রাব্বি আরনি, ওগো মুনিব, আমি আপনার সাথে দেখা করতে চাই, দেখা। দরখাস্ত দিলেন নবুয়তের দরবার থেকে মুসা কালিমুল্লাহ, কিন্তু জলিলুল কদর নবী। তিনি বলেছে, আল্লাহ রে, ওগো আমার মুনিব, দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই, এক নজর দেখতে চাই। আল্লাহ বলে দিলেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইরা, আমি বোঝাতে যাচ্ছি না, আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করি নাই, কিন্তু আল্লাহ নিজের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে পয়গাম দিচ্ছেন, পয়গাম। ওগো দয়াল নবীজির উম্মতেরা, ও আমার নবীজির উম্মত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও আমার নবীর উম্মত, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, দেখা করার আশা পোষণ করো মনে মনে, ফালইআমাল আমালান সালিহা, তোমরা ঈমানের পরে বেশি বেশি ভালো কাজ করতে থাকো। মগজ কুরআন, রূহে ঈমান, জানো দিল, হস্তে হুব্বে রহমতুল লিল আলামিন। সালাতুন আলাইকুম, সালামুন সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है वो जहान की जानो है। यह आला हजरत का कलाम है। आला हजरत ने फरमाते हैं सरकार कायनात की शान में, जानो है वो जहान की जानो है, तो जहानो है, सल्ले आला, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला। खौफ न रख रज़ा जरा, নিজের দিকে নিসবত করে বলছেন আলা হযরত। खौफ न रख रज़ा जरा, तू तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला, सल्ले आला मुहम्मदिन, सल्ले आला। मुहम्मदिन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन कान यरजू लिक़ाअ रब्बिह फलयअमल अमलन सालिहान वला युश्रिक बिइबादति रब्बिही अहदा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन व
রব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ হাজরিন ও নাজরিন, আল্লাহ পাক যেটুকু রেখেছে আমরা মওলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে প্রাকৃতিক প্রতিকূল অবস্থা, এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি। পানি, জলোচ্ছ্বাস, এগুলো আমাদেরকে একটু কষ্ট দিচ্ছে। এটা মূলত সাময়িক, এটা আল্লাহ তাআলার একটি বিধান যে জোয়ার বাড়া হওয়া, জোয়ার বাটা, এটা মূলত চাঁদের সাথে একটি সম্পর্ক। কার সাথে? চাঁদের সাথে, পানির সাথে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কে আল কোরআনের মধ্যে অনেক কথা আছে, হাদিসে পাকেও আছে। সেই চাঁদের কারণে নদীতে, সাগরে যে জলোচ্ছ্বাস হয় আবার বাটা পড়ে চলে যায়, এটা মূলত আল্লাহর কুদরতি ভাবে চাঁদকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। চাঁদের কারণে নদীর পানি, যেখানে আমি বালতি পেলে পানি নিতে পারি না, সেই পানি আমার ঘরের ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সময় এমন হয় তখনই আমাদের দুর্যোগ বেড়ে যায়, একটু কষ্ট বেড়ে যায়। আমি বলবো এটা প্রকৃতির একটি লীলা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে কিছু ক্ষতি আমরা আমাদের পরিবারে ফেস করলেও এটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। কারণ ব্যাপক আকারে যখন দেখি এটার মধ্যে লাভ আছে, কিছু ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমাদের কাছে প্রতিনিয়ত যেই দুর্যোগগুলো আসে এগুলো যেন লাভ নিয়ে আসে। আমিন বলুন। আল্লাহু আকবার কবীর। যাই হোক, আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে আজকের জুমা আমরা শুরু করছি, আলোচনা শুরু করছি পবিত্র কোরআনুল হাকিমে। আমরা প্রথমে যাব যে সূরা আল কাহাফ থেকে সর্বশেষ আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি। মূলত এটা হলো 110 নম্বর আয়াত। এই আয়াত সূরা কাহাফের সর্বশেষ আয়াত। কাহাফ আমরা জানি, আসহাবে কাহাফ, এটাও জানি শব্দটা মূলত কাহাফ শব্দের অর্থ হলো দি কেভ, গুহা। গুহা কেন? বলে যে ওইখানে আল্লাহর জলিলুল কদর 7 জন ওলি ছিলেন, যারা একেবারে তরুণ এবং যুবক। তরুণ এবং যুবক, অর্থাৎ ওলি হওয়ার জন্য বয়স হওয়া লাগে। এটা আল্লাহর কোরআনের এই সূরা কাহাফটা প্রমাণ করছে যে বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ফ্রেন্ডস অফ আল্লাহ হওয়ার জন্য বয়স হওয়া লাগে না। বয়স হলেও ওলি হওয়া যায়, বন্ধু হওয়া যায়। আবার চাইলে অল্প বয়সে তরুণ যুবক অবস্থায়ও হওয়া যায়। আল্লাহর এই কোরআনের এই সূরা আমাদেরকে ইঙ্গিত করছে, ওরে দুনিয়ার মানুষ, যুবক তরুণ যারা আছো, এখনই আল্লাহর দিকে ঝুঁকে আসো, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করো, মুস্তাফার দামান ধরো, রাসূলে পাকের সুন্নাতের দামান ধরো। আজকেই যদি তওবা করো, আজকেই যদি দামান ধরো, আজকে থেকে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম 7 জন বলির কথা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। এই জন্য যেই গুহার মধ্যে 7 জন বলি আরাম করছিলেন, এক গুম গিয়েছেন গুহার ভিতরে, ঘুমাচ্ছিলেন, আরাম করছিলেন। এক ঘুমের মধ্যে সকাল সন্ধ্যা 24 ঘন্টা নয়, একেবারে 309 বছর ঘুমে পড়েছিলেন, ঘুমিয়েছিলেন। ওই ওলিদের গুহার দিকে ইঙ্গিত করছেন আল্লাহ। বলে যে এটা ওই গুহা, মোহরার জমিন, চট্টগ্রামের জমিনের কোনো গুহা নয়, যে গুহার মধ্যে আমার বন্ধুরা আরাম করছিল, 7 জন তরুণ যুবক। ওই ঠকবকে যুবকেরা যে গুহার মধ্যে আরাম করছে, আর আমি তাদেরকে ঘুম এমন ভাবে নিয়েছি, আল্লাহুম্মা বিইসমিকা মাউতু ওয়াহিয়া, এই দোয়া পড়তে দেরি আমি তাদেরকে মওত এমন ভাবে দিয়েছি যে তারা 309 বছর পরে একেবারে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আমাদের দেশে একদিন ঘুমিয়ে থাকলে দাফন করে দিবে। যদি একদিন ঘুমিয়ে থাকে 24 ঘন্টা, বলে যে হুজুর লড়ে না, একদিন, 2 দিন, 3 দিন, এর চাইতে বেশিক্ষণ লাগবে না, কবরে দাফন করে দিবে। এমনও হয়েছে দাফন করে দিয়েছে, ওইখানে নড়ে উঠেছে। ডাক্তার পর্যন্ত পালস বুঝে নাই, ডাক্তারের মেশিন কাজ করে নাই। কারণ রব্বুল আলামিনের রুবুবিয়তের মাকাম এমন এক মাকাম
যেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তাদের মাথায় আসবে না। আল্লাহ বলেন আমি রূহ নিয়ে নিয়েছি ঠিক আছে, কিন্তু বিশেষ প্রয়োজনে আমি আবার ফেরত দিয়েছি। এরকম ঘটনাও অনেক হয়েছে আমাদের দেশে, কথা বলেন ঠিক কিনা? বহির্বিশ্ব হয়, দেশেও হয়েছে। অতএব জান যিনি নেন তিনি আবার ফেরত দিতেও পারেন, বলেন না? যিনি নিয়ে যান তিনি আবার ফেরত দিতে পারেন। তিনি হচ্ছেন আমার আপনার মৌলা মুনিব, তিনি হচ্ছেন রব্বুল, আরো জোরে বলুন রব্বুল। আমার প্রিয় ভাইরা, সূরা কাহফের মধ্যে সেই 7 জন ওলি সম্পর্কে বলা হয়েছে যারা একেবারে তরুণ এবং যুবক। এজন্য তরুণ এবং যুবকদের জন্য সুযোগ আছে বেশি, কারণ ওই সময় তাদের পাওয়ার বেশি, শক্তি বেশি। আল্লাহ বলেন তোমার সেই শক্তি আমার পথে লাগাও, আমার পথে খরচ করো, আমার নবীজির পথে খরচ করো। দেখবা তুমি আজকে থেকে মর্দে মুজাহিদ, তুমি আল্লাহর বলি হয়ে যাবে, বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, তোমার আর সময় লাগবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আলোচনার শুরু থেকে আমি সব সময় এটা বিশ্বাস করি, এই তরুণ এবং যুবকরাই পারে সমাজের অপসংস্কৃতি পাল্টিয়ে দিতে। কথা বলেন, এই তরুণ যুবকরাই পারে। এবং আমি একটি কথা সব সময় ওয়াজের শুরুতে বলি, আগামী দিনের আগামী জাতির কাণ্ডারি এই তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? এটা আজকের নয়, আমার বক্তব্য এটা আগে থেকে আমি বলে আসছি। কারণ তরুণ এবং যুবক যদি কোরআন এবং সুন্নাহর পথে যদি ডাইভার্ট হতে পারে একবার, এই দেশের মধ্যে ইসলাম কায়েম হতে আর বেশি সময় লাগবে। আরো জোরে বলুন ঠিক কিনা? বহির্বিশ্বে সারা পৃথিবীতে, আজকের বাংলাদেশ নয় শুধু গোটা পৃথিবীতে তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যদি বলে আমরা এই দেশের, এই বিশ্বে, গোটা পৃথিবীতে ইসলামী পতাকা চাই, ইনশাআল্লাহ সেটা অতি দ্রুত এই বিশ্বের মধ্যে কায়েম হতে সম্ভব, কায়েম হওয়া সম্ভব, এবং এটা হওয়াটা একেবারে বাস্তবসম্মত। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী পাল্টে দিতে পারবে। এজন্য আমার ওয়াজের মধ্যে সব সময় আমি অ্যাট্রাকশন রাখি তরুণ এবং যুবকদেরকে। মুরব্বীরা তো আছে, ওনারা আমাদের উপদেষ্টা। মুরব্বীরা আমাদের কি, কথা বলেন না, রাগ করছেন নাকি? মুরব্বীরা তো আমাদের উপদেষ্টা, ওনারা আমাদেরকে পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, কিন্তু কাজ করবে তরুণ এবং যুবক। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা থাকবে আমাদের আগের কাতারে, ওনাদের আমাদের ডিরেকশন দিবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। তরুণ যুবককে দিয়ে যদি কাজে লাগানো যায়, ইসলামের কাজে, দ্বীনের কাজে, জিহাদের কাজে, এই দেশে, এই বিশ্বে ইসলামী পতাকা উঠতে আর বেশি সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমাদের তরুণ যুবক, আগামী দিনের যে ভবিষ্যৎ, এই তরুণ যুবকের ভিতরে কোরআন সুন্নাহর ইলম, নবীজির প্রেম, ভালোবাসা, কোরআনী যে চেতনা, স্পিরিট, এই স্পিরিট আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করুন। সূরা কাহফের সর্বশেষ আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন, যে বান্দা আমার এটা কামনা করে, চায়, আশা করে, তামান্না করে, সে তার মুনিবের সাথে, মৌলার সাথে, মালিকের সাথে দেখা করবে। কি করবে? দেখা করবে কার সাথে? আল্লাহর সাথে। এটা ছোট কথা নয়। আল্লাহর সাথে দেখা করার জন্য মুসা কালিমুল্লাহ দরখাস্ত পেশ করেছিলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, রব্বি আরনি, আমি আপনার সাথে দেখা করতে চাই। রব্বি আরনি। আল্লাহ দরখাস্ত ফেরত দিয়ে বলেন, লান তারানি। যারা মাদ্রাসায় পড়েন, উলামায়ে কেরাম, আপনারা অবশ্যই জানেন ফাইলের আগে লান আসার কারণে ফিউচারকে নেগেটিভ করে দেয়। লান তারানি, আপনি কখনো আমাকে দেখতে পারবেন। এটা মুসা কালিমুল্লাহর ফরিয়াদ। উত্তর দিচ্ছেন রব্বুল আলামিন, রব্বি আরনি, ওগো মুনিব, ও প্রভু, আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা দরখাস্ত দিলেন নবুয়তের দরবার থেকে মুসা কালিমুল্লাহ, কিন্তু জলিলুল কদর নবী, তিনি দরখাস্ত দিয়েছেন মুসা কালিমুল্লাহর নবুয়তের দরবার থেকে, নবুয়তের পেড়ের মধ্যে। তিনি বলেছেন, আল্লাহ রে, ওগো আমার মুনিব,
দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই, এক নজর দেখতে চাই। আল্লাহ বলে দিলেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে আল্লাহ এবং নবীর মধ্যে একটি হিকমত আছে। কিন্তু ভাইয়েরা, আমি বোঝাতে যাচ্ছি না রব্বুল আলামিনকে আমরা দরখাস্ত দিই নাই, আল্লাহর কাছে আমরা দরখাস্ত পেশ করি নাই, কিন্তু আল্লাহ নিজের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে পয়গাম দিচ্ছেন, পয়গাম দিচ্ছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে। ওগো দয়াল নবীজির উম্মতেরা, ও আমার নবীজির উম্মত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও আমার নবীর উম্মত, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, দেখা করার আশা পোষণ করো মনে মনে, ফালইআমাল আমালান সালিহা, তোমরা ঈমানের পরে বেশি বেশি ভালো কাজ করতে থাকো। কি কাজ করো? ভালো কাজ। ভালো কাজের ডেফিনেশন কি? ভালো কাজ কি? কাকে ভালো কাজ বলে? আল্লাহ রাসূলের একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আমরা যেন গুনাহ না করি, কি না করি? আল্লাহ রাসূল বললেন, তোমরা গুনাহ করিও না, ভালো ভালো কাজ করো, সওয়াবের কাজ। সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি, আপনার কথা এইটুকু বুঝতেই পারলাম, খারাপ কাজ করব না, গুনার কাজ করব না, সওয়াবের কাজ করব, ভালো কাজ করব। কিন্তু আমরা সাহাবীরা জানতে চাই ভালো কাজ কাকে বলে, অথবা আমরা জানতে চাই গুনার কাজ কি, এটা কোন ধরনের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী, যেই কাজ করার সময় তোমার বিবেক তোমাকে বাধা দেয়, কি দেয়? একটু কথা বলবেন, কি দেয়? যেই কাজ করার সময় তোমাকে বিবেক বাধা দেবে, তোমার হৃদয় টান দেবে, তোমার মনে চাইবে না, মনে করবার সেই কাজটা হলো গুনার কাজ। যে কাজ করার সময় তোমার সবার সামনে করতে ইচ্ছা করবে না, ডানে বামে দেখতে থাকবে, যেই কাজ করার সময় তোমার বিবেক রায় দেবে না, তোমার বিবেক বলবে এটা খারাপ, তুমি মনে করবা সেটা গুনার কাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল তিল তিল করে সাহাবীদেরকে, উম্মতে মুহাম্মাদীকে গুনার কাজ কি এটা শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আজকের দিনে যে পুলিশ যখন একজন ছাত্রের বুকের মধ্যে গুলি করে, তখন তার এটা বিবেকে বাধা দেওয়ার দরকার ছিল। কথা বলেন, কারণ বিবেক যেটা বাধা দিবে এটা গুনার কাজ, আজকে সেটা বুঝতে পেরেছি। পুলিশ প্রশাসন রাস্তায় নামতে ভয় পাচ্ছে। আমরা চাই না এই পরিস্থিতি বেশি দিন থাকুক। এরা যেন তওবা করে আগামী দিনে জনগণ ছাত্রের পাশে, যেহেতু এরা জনগণের ফ্রেন্ড, জনগণের বন্ধু, এরা বন্ধুসুলভ আচরণ করবে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের অস্ত্রটা যেন সন্ত্রাসের পক্ষে যায়, কারণ সন্ত্রাসকে ইসলাম প্রশ্রয় দেয় নাই, ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না। এমনকি সন্ত্রাসী যারা, তাদের বিপক্ষে আমার রাসূল কঠোর কথা বলেছেন। এই সন্ত্রাসীর পক্ষে ইসলাম কখনো দাঁড়ায় না। কিন্তু ভালো মেজরিটি পার্সেন্ট আস-সাওয়াদুল আযম, আমার রাসূল বলছেন তোমরা বড় গ্রুপের দিকে দেখো। বড় গ্রুপ কোনোদিন সাওয়াদুল আযম, এই জন্য বড় গ্রুপ কোনোদিন অন্যায় কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হতে পারে। এজন্য আমরা ইমামে আজমের গ্রুপ নিয়েছি। কার গ্রুপ? একটা জোরে বলুন, কার গ্রুপ? আস-সাওয়াদুল আযম, ইমামে আজমের গ্রুপ নিয়েছি। কারণ ইমামে আজমের যেই গবেষণা, যে সূক্ষ্ম চিন্তা চেতনা, সেটা অত্যন্ত অন্যান্য মাযহাব থেকেও শ্রেষ্ঠ। এই জন্য ওনার নাম হচ্ছে ইমামে আজম, তরিকার নাম হচ্ছে তরিকায়ে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য মাযহাবকে খাটো করা যাবে না। প্রত্যেকটা মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাভুক্ত। শাফি মাযহাব বলেন এটা হক, মালিকি মাযহাব বলেন এটা হক, হাম্বলি মাযহাব বলেন এটা হক, ইমামে আজমের হানাফি মাযহাব বলেন, টোটাল 6টা মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু ইমামে আজমের গবেষণাগুলো একটু সূক্ষ্ম। ইমামে আজম বলছেন, আপনার যখন জামাত বড় হবে, কি বড় হবে? মসজিদে যখন জামাত বড় হবে, তোমরা এখানে দেখবা বুড়া মানুষ আসবে,
জাইফ আসবে, রোগী আসবে। যত মুসল্লির সংখ্যা বেশি তত রোগ সুখের সংখ্যা বেশি। অতএব তোমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে একেবারে সূরা বাকারা পড়তে যাইও না। সুবহানাল্লাহ বলেন। তোমরা ছোট্ট সূরা অথবা ছোট্ট একেবারে ছোট্ট, যেটা বড় আয়াত হলে 1 আয়াত, ছোট্ট আয়াত হলে 3 আয়াত, এই ছোট্ট আয়াত দিয়ে তোমরা নামাজ শেষ করো। যেহেতু নামাজের পিছনে, ইমামের পিছনে অসংখ্য রোগী আছে, অসংখ্য বুড়া মানুষ আছে, এদের কষ্ট হয়ে যাবে, যেন তকলিফ না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মক্কা শরীফ যখন হজ করতে যাই, মক্কা শরীফ যখন হজ করতে আপনারা গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, ফজরের নামাজে যখন আমরা নিয়ত বাঁধি, ফজরের নামাজে ইমাম সাহেব সূরা বাকারা ধরেছে, যাচ্ছে আর যাচ্ছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, অথচ ওই সময় মুসল্লিদের চোখে একটু ঘুম থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ পিছনে নিয়ত বেঁধেছে, সেটা অন্য মাযহাবের মধ্যে জায়েজ রয়েছে। কিন্তু ইমামে আজম বলছেন না, যখন জামাত বড় হয়ে যাবে আপনার কেরাতকে সংকুচিত করুন, স্বল্প করুন, সংক্ষেপে নামাজ শেষ করুন। এটাই হলো ইমামে আজমের তাহকিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। তো আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম যেখানে দরখাস্ত পেশ করেছেন, রব্বি আরিনি, আমি দেখতে চাই মওলা মুনিব আপনাকে, আল্লাহ বলে দিলেন লান তারানি, আপনি দেখতে পাবেন না। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা দরখাস্ত পেশ করিনি, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে মেসেজ আসছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। তোমাদের মধ্যে কেউ যদি আমি মওলা মুনিবকে, যদি মুনিবের সাথে দেখা করার তামান্না করো, তাহলে ফালইআমাল আমালান সালিহা, তোমরা বেশি বেশি ভালো কাজ করো। একটু জোরে বলেন, ওয়ালা ইউশরিক। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার, তোমাদের মধ্যে কেউ আল্লাহর ইবাদতের সাথে তোমরা শিরিক করো না, কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত যেন খালেস হয়, পিওর হয়, ওই ইবাদতের মধ্যে তোমরা কাউকে শরীক করিও। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার ভাইরা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ এটা সবচেয়ে বড় জুলুম। যতগুলো জুলুম আছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। আল ইশরাকু হুয়া ইসবাতু শরীকি ফিল উলুহিয়াতি বিমানা উজুবিল উজুদ। আকায়েদ নাসাফি, আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি ডিগ্রি ক্লাসের মধ্যে যে কিতাবখানা আছে আকায়েদ নাসাফি, ওই নাসাফির মধ্যে আকায়েদ নাসাফি ওয়ালা শিরিকের সংজ্ঞা দিতে গিয়ে এভাবেই বলেছেন, আল ইশরাকু হুয়া ইসবাতু শরীকি ফিল উলুহিয়াত বিমানা উজুবিল উজুদ। আল্লাহর উলুহিয়তের সাথে, আল্লাহর উজুদিয়তের সাথে কাউকে শামিল না করা, এটা শিরিক হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে ইবাদতগুলো করব, এর মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা না হয়। আমিন বলুন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াযমিনু লি ইসনাইন আযমিনু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বেশি কষ্ট করা লাগবে না, আমাকে 2টা জিনিসের তোমরা গ্যারান্টি দাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি। হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। वो कमाले हुस्न हुजूर है के गुमाने नक्शे जहाने ही। यही फूलो खार से दूर है, यही शम्मा है के दुआने ही। वो कमाले हुस्न हुजूर है। सलातुन या সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান
কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম। আপনাদেরকে যারা এসেছেন মোবারকবাদ। ইতিমধ্যে আমাদের মসজিদের মুতাল্লি মহোদয় আমাদের মাঝে তাশরীফ এনেছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, এলাকা প্রতিবেশীর সাথে দেখা করতে এসেছেন। এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয়। এর জন্য মওলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের মুতাল্লি মহোদয়ের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকাত নসিব করুন। ওনার গোটা পরিবার পরিজন ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত আর বরকত নাজিল করুন। আপনারা যারা আমিন বললেন, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি নসিব করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা হাদিস শরীফ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা শুধু দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? দুইটা জিনিসের তোমরা গ্যারান্টি দাও। মাইয়াদমির উলি ইসনাইন, আমার হাতে তোমরা জিম্মাদারি দাও যে দুইটা জিনিসকে তোমরা হেফাজত করবে, সংযত করবে। যদি তাই হয়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন, আদমিরু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি ওয়াদা দিলাম। কিসের গ্যারান্টি? সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক ঘোষণা করছেন, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম যে তোমরা দুইটা জিনিস সংযত করার, হেফাজত করার গ্যারান্টি দাও। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস কি? দুইটা জিনিস এটা কি? আমরা কি হেফাজত করব? কাকে সংযত করব? শরীরে তো অনেক জিনিস আছে। আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। আসলে লাহিয়া মানে চোয়াল, গালের চোয়াল, মুখের চোয়াল, কিন্তু আমরা আরবিতে পড়েছি লাহিয়া মানে হচ্ছে দাড়ি। লাহিয়া মানে কি? দাড়ি। কিন্তু আসলে এই চোয়াল বরাবর যেই চুলগুলা উঠে, ওই চোয়ালের মধ্যে উঠে বলে এটার নাম দাড়ি। সুবহানাল্লাহ বলেন। একটা জোরে বলেন না। এটা তাহকিকান আলোচনা। তো আল্লাহ রাসূল ইঙ্গিত করছেন, তোমার এই লাহিয়ার মাঝখানে যে জায়গা আছে অর্থাৎ জুবান, এই জুবানকে তোমরা সংযত করো, হেফাজত করো। যখন যা খুশি তা বলবা না, যা খুশি যাকে খুশি তাকে এই জবান দিয়ে আঘাত করবে না। কারণ আরবিতে একটি কথা আছে, কালিমা। কালিমা মানে হলো আঘাত করা। কালিমা মানে কি? কিন্তু আমরা পড়েছি কালিমা মানে শব্দ। কালিমা মানে কি? আমরা আবার কালিমায়ে তাইয়্যিবা বলি। এটাকে টোটাল একটা, এটাকে শব্দ বলা হয়েছে, অথচ এটা একটি কালাম। কিন্তু কালেমার আসল শব্দ মানা হচ্ছে আঘাত করা। এই জন্য এই জবান দিয়ে আঘাত করা যায়। কথা বলেন, জবান দিয়ে কি করা যায়? আঘাত করা যায়। অনেকে বলেন, তুই এন হতা হইস তো ভাই, এটা কষ্ট ভাই। তাহলে বুঝলাম হতার দ্বারাই মানুষ মরে, হার্ট অ্যাটাক করে। কি অ্যাটাক? হার্ট অ্যাটাক করে। ফিলস্তিল না মারে ভাই, হতা হয়ে দেয়। হতা হওয়ানোর মর মরে হার্ট অ্যাটাক করি আইতে করি হ্যাঁ একখান হতা হয়ে যে কলজের লাগে, কিও লাগে। আল্লাহর বুঝবে তৌফিক দাও। এই জবানকে হেফাজত করতে হবে। যখন যা খুশি তা বলা যাবে, কারণ এটা দিয়ে বিপদ আসে। আসে কি আসে না? খুলে বলার দরকার তো নাই, সময়ও নাই। এটা দিয়ে বিপদ। আরবিতে একটি কথা আছে, আল মিকতারু কাহাতা বিল্লাইল। এটা ডিগ্রি ক্লাসের মধ্যে পড়ানো হয়। ডিগ্রিতে ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয় আল মিকতারু কাহাতা বিল্লাইল। এটা আরব আমিরাতে, আরবের মধ্যে, আরব দেশের মধ্যে বলে। আরেকটা আছে জিয়াদাতুল কালামে আলাল আকল বালিয়াতুল ওয়ারাজিলা। আকলের বাইরে কথা বললে তার জন্য বিপদ আসে, বিপদ। কথা বলেন ঠিক কিনা? আকলের বাইরে জবান দিয়ে শব্দ বের করলে তার বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। এটা কিতাবের মধ্যে আছে। তো অতএব দুইটা জিনিস হেফাজত করতে হবে, একটা জবান আর একটা হলো ওয়ামা বাইনারি জেলাইহি, লজ্জাস্থান। দুই পায়ের দুই রানের মাঝখানের জায়গা, নারীদের জন্য পুরুষের জন্য এই জায়গাটা হেফাজত করতেই হবে। আল্লাহ রাসূল বলেন,
এই জবান আর লজ্জাস্থান, এই দুইটা জিনিস তুমি যদি হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। আরেকটা সূরা বলেন না, হযরতে লুকমান আলাইহিস সালাম, এটা বলে আমি শেষ করছি। নাম শুনেছেন? উনি একজন সাধারণ মানুষ ছিলেন, বেটে ছিলেন, কালো চুকচুকে ছিলেন, সুন্দর ছিলেন না। উনি ছাগল চড়াতেন, একজন মালিকের আন্ডারে কাজ করতেন, কিন্তু তিনি যে আল্লাহর বন্ধু হয়ে গেছে মালিকও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা জোরে বলেন না। একজন রাখাল, উনি যে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, উনার মালিকও বুঝতে পারে। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা লুকমান। ওই সূরা লুকমান, কালো জিন্ন শীর্ণ মানুষ, ওনার কথাগুলো পৃথিবীতে আমরা কত আলেম না ওয়াজ করি, আমিও করি, আরেকজনে করে, কিন্তু আমাদের ওয়াজের কোনো খোঁজ খবরই আসে নাই। কিন্তু হযরতে লুকমান আলাইহিস সালাম যখন ছেলের কাছে ওয়াজ করছিলেন, ছেলেকে সামনে নিয়ে, ছেলেকে পরিবারে, আগে পরিবার শুদ্ধ করতে হবে, আগে নিজে ঠিক হওয়া লাগবে, তারপর সমাজ, তারপরে রাষ্ট্র। নিজে ঠিক নাই, সমাজ রাষ্ট্র কিভাবে সংশোধন হবে? কথা বলেন জোরে, ঠিক না ঠিক? নিজে সংশোধন হলে আমি মদ খাই না, আমি রাস্তাঘাটে মাঠে ময়দানে মদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবো, কিন্তু আমি মদ খাই, আমি যখন মদের বিরুদ্ধে ওয়াজ করব মানুষ আমাকে অ্যাটাক করবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আগে সংশোধন হতে হলে নিজেকে হওয়া লাগবে। হযরতে লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন, ওগো আমার ছেলে, বাবা খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। এভাবে দিতে দিতে সেই বান্দা অসংখ্য পয়েন্ট ছেলেকে নসিহত করছেন, ভালো চলবা, কারো হক নষ্ট করবা না, এইভাবে বলতে বলতে অনেক কিছু নসিহত করলেন। আল্লাহ বলেন, ওরে লুকমান, তুমি তো আমার পছন্দনীয় বান্দা হয়ে গেলা, তোমার ওয়াজ তো আমি কোরআনের মধ্যে নাজিল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সেই সূরায় কোনো আছে, সূরা লুকমান। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম, ওনাকে ওনার মুনিব বললেন একটি ছাগল জবাই করো, যেহেতু উনি ছাগল লালন পালন করতেন, চড়াতেন। একটা ছাগল জবাই করে ছাগলের যে অংশটা ভালো, যে অংশটা ভালো তোমার মজা মনে হবে, ছাগলের মধ্যে, গরুর মধ্যে অনেক মজার অংশ আছে না? আছে না? নাই? কুরবানি করলে অনেকে গরুর সুটটা কেটে রাখে, এটা খুব টেস্ট, আলাদা করে রাখো, এই অংশটা রাখো, বলে কি বলে না? অথবা এমনি জবাই করলে বলে। সূরা হযরত লুকমান আলাইহিস সালামকে বলছে, মালিক বলছে, ছাগলের ভালো অংশ তুমি একটু আমার জন্য নিয়ে আসো। উনি ছাগল জবাই করলেন, করার পরে, ছাগল জবাই করার পরে উনি ছাগলের জিহ্বা আনলেন। কি? ছাগলের জিহ্বা। আর একটা আনলেন ছাগলের হৃৎপিণ্ড। ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বা দুইটা নিয়ে বাকি অংশটা ফেলে রেখে উনি মুনিবের জন্য, মালিকের জন্য নিয়ে আসলেন, যার আন্ডারে তিনি কাজ করছেন, চাকরি করছেন। বলে যে, মালিক আমি এনেছি। বলে, কি এনেছো? বলছে, আমি আনলাম একটা জিহ্বা ছাগলের আর একটা হৃৎপিণ্ড। এই দুইটা কেন? আচ্ছা বেশ, বুঝলাম, তুমি এই দুইটা জিনিস এনেছো, এবার আরেকটা ছাগল জবাই করো, ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো তোমরা আমার কাছে নিয়ে আসো। তিনি আরেকটা ছাগল জবাই করলেন। জবাই করার পরে ওই ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড সেম টু সেম, তিনি আবার একটা জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলেন মালিকের কাছে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, রাখলেন। রাখার পরে মালিক দেখলেন এখানেও জিহ্বা আর হৃৎপিণ্ড, এখানেও জিহ্বা আর হৃৎপিণ্ড। মালিক hayran হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হযরত লুকমান আপনি এটা কি করলেন? বলে যে, মুনিব, ওগো মালিক, আমি প্রথমে যেটা এনেছি আপনি ভালো বলেছেন, ছাগলের কোন অংশটা ভালো সেটা নিয়ে এসেছি। বলে যে, জিহ্বা আর হৃৎপিণ্ড যদি কারো ভালো হয়, এর চাইতে ভালো পৃথিবীতে আর মানুষ হয় না। একটা জোরে বলবেন না? কোন মানুষের জিহ্বা সংযত যদি করে আর হৃৎপিণ্ড, এখানে আমরা মুরাদ কলবটা নেব, কলবটা যদি ঠিক রাখে, এর চাইতে ভালো মানুষ দুনিয়ার জমিনে। তো বলে যে, আমি খারাপ জিনিস আনতে বলেছি, আপনি তাই সেম টু সেম জিনিস নিয়ে আসলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম বললেন, আমি এখনো সেম জিনিস আনছি একটি কারণে, কারণ যার মুখ খারাপ, জিহ্বা খারাপ, যার কলব খারাপ, হৃৎপিণ্ড খারাপ, এর চাইতে পৃথিবীতে খারাপ মানুষ আর একটু জোরে, এর চাইতে খারাপ মানুষ আর হতে পারে।
অতএব জিহ্বা আর কলব যিনি সংযত করেছেন, আল্লাহ রাসূল বলছেন মাইয়াদমিনুল ইসনাইন আজমিনুল্লাহুল জান্নাহ, যে দুইটা জিনিস হেফাজত করবে। এখানেও দুইটা জিনিসের কথা বলা হয়েছে। একটা হলো আপনার জিহ্বাকে সংযত করা, যখন যাকে খুশি যা খুশি তাই যেন না বলেন, কারণ প্রত্যেকটা মানুষ এতে মানুষ। হয়তো আজকে আমি ক্ষমতার চেয়ারে আছি, আগামীকাল আমি জনগণের কাতারে আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফারুক আজমকে মডেল হিসেবে নিতে পারেন, যিনি এই চেয়ারে বসার পরে বলেছেন আমার রাজ্যে অর্ধ পৃথিবীর মধ্যে কোনো মানুষ তো নয়, একটা কুকুরও যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের আদালতে আমি ফারুক আজমের বিচার হবে বিচার। কথা বলে একটি জুবড়ির মধ্যে গিয়েছে, দুধের কারবার চলছে। মা মেয়েকে বলছে, মা দুধের মধ্যে একটু পানি দাও, আছে না, একটু ওয়াটার দে, যেরকম আছে না, একটু ওয়াটার বাড়াই দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে, 10 কেজির জায়গায় 12 কেজি হবে, ওয়াটার একটু বাড়াই দাও। পানি যখন বাড়াইতে বললো, মেয়ে বলল না, খবরদার, এটা ফারুক আজমের রাজত্ব চলছে, ফারুক আজম যদি জানতে পারে আমাদের গর্দান থাকবে না, কারণ হালালকে হারামের সাথে, হারামকে হালালের সাথে মিক্স করা যাবে। আমাদের দেশে তো ইটের গুড়ি পর্যন্ত মরিচের ভিতরে চলে। কথা বলেন না? আমাদের দেশে ক্যান্সার, এই যে যত ভয়াবহ রোগ হচ্ছে, মরিচ মশলা থেকে, বিশেষ করে কোনো মেজবানে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যদি এই সনাতন পদ্ধতির যে মরিচ মশলা ব্যবহার করে, এটা খাওয়ার পরে দেখবেন আপনার ভিতরে খারাপ লাগবে একটু একটু, কারণ আমরা নিয়মিত ভালো খাচ্ছি, ওইখানে বেজালওয়ালা দোকানদার সেটা বেজাল করেছে। কথা সংক্ষেপ শেষ করছি, সময় কম। ওই মেয়েটা বলল ফারুক আজম তো গর্দান ফেলে দেবে। মা বলল ফারুক আজম তোমার ঘরে বসে আছে নাকি? কিন্তু সেই দিন ফারুক আজম কান পেতে সব শুনতে পাচ্ছে। একটু জোরে বলেন না? মেয়ে আবার পাল্টা জবাব দিয়ে বলেন, ফারুক আজম যদি নাই দেখে, ফারুক আজমের রব মোল্লা রব্বে কারীম তো আমাদের এই খারাপ কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। অতএব মা, আমি সেই কাজ, গুনার কাজ আমি করতে পারবো? আমার বিবেকে বাধা দিচ্ছে, এটা আমার বিবেক রায় দিচ্ছে না, অতএব এই কাজটা করা যাবে না। এই কথা শুনে ফারুক আজম ঘরের মধ্যে আসলেন, ছেলেকে ডাকলেন, বাবা একটা ভালো মেয়ে পেয়েছি, আমার যদি বয়স থাকতো আমি মেয়েটাকে শাদী করে নিতাম, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে, আমি চাই এই নেককার দিনদার মেয়েটা তোমার স্ত্রী হিসেবে তুমি গ্রহণ করবা, আমি সেটা চাই। অথচ ওই মেয়ের বাড়ি হলো একটা জুবড়ি ঘর, আর তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, তিনি নির্বাচন করছেন একজন জুবড়ির, সেই ছোট্ট জীর্ণ শীর্ণ কুঠিরের একটা মেয়েকে। কেন? আল্লাহ রাসূল বলছেন লিহাসবিহা লিমালিহা লিদীনিহা লিজামালিহা, 7টা জিনিস দেখে তোমরা বিয়ে করবা। যদি তোমরা 3টা জিনিস না পাও, আর যদি বংশমর্যাদা, সুন্দর, সম্পদ এগুলো যদি না পাও, লিদীনিহা, তার দিনদারি, পরহেজগারি, মুত্তাকি, তাকওয়া, এটা দেখে তোমরা কোনো নারীকে বিয়ে করে নাও। যদি পারো তাহলে তোমরা দুনো জাহানে কামিয়াব হবে, তোমাদের ব্যবসায় হবে তরক্কি, কারণ আপনার ব্যবসার মধ্যে তরক্কির পিছনে, লাভের পিছনে আপনার স্ত্রীর ভূমিকা হবে অনন্য। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা ধ্বংস হয়ে গেছে, অনেকে বলে স্ত্রীর কারণে আমার ব্যবসা শেষ। আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? স্ত্রী হাইতে হাইতে ব্যাগে হাঁকলি, আবার বোধ মাই আছে না? ওই মেয়ের দ্বারা আপনার সফল হবেন। ফারুক আজম শেষ পর্যন্ত জীর্ণ শীর্ণ কুটির দেখে ছেলের জন্য বউ করে আনলেন, ইসলামের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন। বড় দালান বাড়িতে যদি নেককার মেয়ে তাকে, আলহামদুলিল্লাহ, ভালো সোনাই সোহাগা। আর যদি না থাকে, তোমরা সেই বস্তি দেখে যদি পাও নেককার দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা, আল মারাতু সালেহা, ওই নেককার মহিলাকে তোমার জন্য, তোমার ছেলের জন্য বউ করে নিয়ে আসো, তোমার ঘর হবে সুখে শান্তিতে অনন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।